রিকোর ভিডিও ফটো যায় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তো আছে। তো আমাদের কাছে একটা কল আসে, মানে সৌম্যর কাছে একটা কল আসে। আমার ছেলে অবাক পানে চেয়ে আছে, আমাকে ওরা কোথায় নিয়ে এসেছে। পার্কিং এর পেয়েছি, বাট অনেক ঘুরে এসে এখানে তো 1 ওয়ে 2 ওয়ে অনেক ব্যাপার আছে। দেখা যাক কি হয় না হয়। বাচ্চাদেরকে শুয়েই হয়, সে বুকের উপর পৃথ্বীরাজ রয় লিখে। Welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড আফটারনুন। আর আজকের ব্লগটা দেখতে স্টার্ট করছি, তার মেইন রিজন হলো দেখে বুঝতেই পারছো, বেরোবো আমি, সৌম্য, রিকো তিনজনে মিলে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা বেরিয়ে বলছি। আর এখন অলরেডি লেটে রান করছি। বেবি থাকলে না যতই তাড়াতাড়ি করি না কেন দেরি ঠিক হয়েই যায়। আর রিকোর আজকে দুখানা ব্যাগ হয়েছে, অনেকটা টাইমের ব্যাপার। দেখি আজকে মোটামুটি টেস্ট হবে রিকোর, কারণ এতটা টাইম ও কখনো বাইরে থাকেনি। আজকে একটা ছোটখাটো টেস্ট হবে যে কতক্ষণ থাকতে পারে। কান্নাকাটি হবে সেটা আমি জানি, বাট ওইটুকু বাচ্চা সবাই করে। সো যাই হোক, এখন ঝটপট করে বেরোবো। সৌম্য গাড়ি আনতে চলে গেছে, এখন আর একটু দেরি করবো না, সব কাজ কমপ্লিট, শুধু বেরোনো বাকি। অলরেডি রিকো একটু খ্যান করতে শুরু করে দিয়েছে, তার কারণ ঘুম পেয়ে গেছে। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। তো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। কাওয়া কি হয়েছে? এই যে আমার খোকা বাবু রেডি হয়ে গেছে। আর এই যে খোকা বাবু ফার্স্ট টাইম জুতো পরেছে। বাবা জুতো এনেছিল, ফার্স্ট টাইম পরেছে জুতোটা। জানি না কতক্ষণ রাখবে, এটার জন্য হতে পারে। আবার সব ঘুমের টাইম হয়ে গেছে। চলো বাবা চলো, তোমার তো আবার চুল তো আবার এদিক ওদিক সেদিকই থাকে। হ্যাঁ হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আর এই যে উপরে জ্যাকেট রয়েছে, জ্যাকেটটা একবারে পরিয়ে দেবো। চলো চলো, ব্যাগ রেডি, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, দুটো ব্যাগ রেডি। খোকা বাবুর বাবাও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো, এই যে রেডি, আমরা এখন বেরোচ্ছি। আর দিদিরা এখানে খেয়েই বেরিয়ে হয়ে বলছে, কিন্তু সময় বলছে থাকতে। মামনি আমরা বেরোচ্ছি। বাবুলাল তুমি জামা পরে নেবে, তাহলে ঠান্ডা লাগবে। বাবুলালের জিগো পরিয়ে দিবি? ঠিক আছে চলো, লাইটটা অফ করে দিই। বাবা তুমি ঘুম থেকে উঠে খাবে যখন, আমরা চলে আসবো ততক্ষণে। চলো। হুটি হুটি রিকো বাবা হুটি পড়লো ফার্স্ট টাইম। চলো, কটার জার্নি স্টার্ট করছি? কটা বাজে এখন? বাজে হচ্ছে 2:52। আজকে সৌম্য সবচেয়ে লংগেস্ট ড্রাইভ করবে, তাই তো? আর আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সল্টলেকে। সেক্টর কত? সেক্টর 5-এ। তো আস্তে আস্তে সময় হাত পাকাচ্ছে, আর এখানে সময় বাবা ঘুমাচ্ছে। আর এবার আসল কথাটা বলি, আমাদের তো মানে যত সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেখানে তো রিকোর ভিডিও ফটোস যায় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তো আছে। তো আমাদের কাছে একটা কল আসে, মানে সৌম্যর কাছে একটা কল আসে। তো কলটাতে হলো একটা অডিশনের জন্য। অডিশনটা কিসের জন্য আমরা এক্সাক্ট জানি না, সেটা কোনো ব্র্যান্ডের সাথে হতে পারে। অডিশনটা কার আগে বল? মানে একটা স্টুডিও থেকে। আরে অডিশনটা হচ্ছে রিকোর জন্য। হ্যাঁ রিকোর জন্য। আমি তো বললাম যে রিকোর ফটো থাকে, বলেছি আমাদের নয় কিন্তু। না একদমই নয়। পুরোপুরি। হ্যাঁ, তো সেটা ব্র্যান্ডের সাথে হতে পারে, কোনো সিরিয়াল হতে পারে, কোনো ওয়েব সিরিজ হতে পারে, আমরা এক্সাক্ট জানি না। আজকে একটা অডিশনের জন্য কল করেছে। তো ভাবলাম যে সামনে থেকে যখন একটা অফার এসেছে, আমরা কিছু করিনি, নিজে থেকে যখন এসেছে একবার ট্রাই করে দেখি, একবার যাই। তো কি কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, না হয় ছেলের থ্রুতে একটু হলো, বলো ছেলের থ্রুতে, না হলে এই একটা এক্সপিরিয়েন্স করে দেখি কেমন হয়, কিভাবে হয়, কি না হয়, সবটুকু মিলিয়ে গুছিয়ে। তো যা যা হবে, যতটা পারবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। সেই কারণেই আজকে বেরোনো। আর আজকে অনেকটা টাইম মানে সৌম্যর তো মানে ড্রাইভটা তো অনেকটাই হবে, রিকোরও কিন্তু অনেকটা টাইম বাইরে। ওই যে বললাম ইনু বাদে এই প্রথম এতটা সময়ও বাইরে থাকবে। আমাদের ফিরতে ফিরতে 7-8টা বাজবে। অষ্টমীর দিনও ছিল অনেকটা টাইম বাইরে। হ্যাঁ ছিল, আজকে মনে হয় সবচেয়ে বেশি। শিওর নই এখন কতটা টাইম লাগবে সেটা তো জানি না, বাট আমি যতটুকু দেখেছি বা বুঝেছি আমার আস্তে আস্তে 8:30-9টা হবে হয়তো। তাহলে এখন থেকে 3:30 থেকে ধরো। স্টেশন পার হচ্ছি। কি বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে, মেঘলা। সৌম্য বলে কে রে টাইমের আগে আমরা পৌঁছে যাবো না? তাহলে আমার টাইমের একদম বেশি হবে না গো, কারণ আমার ঢোকার আগে ছেলেকে আবার খাওয়াতে হবে। খাইয়ে তারপর একটুখানি কানু হয়তো হতে পারে। আর একটা বেশি হলে ক্ষতি নেই, কম যেন না হয়। এই যা, তো ওদেরকে একবার করে বলে রেখেছি যে 4:30 হতে পারে। তারা লিখছে থামস আপ, কোনো প্রবলেম নেই। তো এখন সল্টলেকে ঢুকবো, সেক্টর 1-এ ঢুকবো, আমাদের সেক্টর 5।
আমাদের ভুলভুলাইয়া লাগে। আর সবগুলিতে গাছপালা, তারাই ভুলভুলাইয়া। সত্যি বাবা, যে গলিতে তুমি ঢুকবে সেগুলো একই রকম লাগে, কারণ এত বেশি এখানে গাছ দেখতে ভালো লাগে, কিন্তু সবগুলি একই রকম লাগে। মনে হয় একটু এটাতেই ঘুরে গেল। এই তো আজকাল আমাদের এই বিল্ডিংটাতে আজকাল পত্রিকার বিল্ডিং এ আমাদের আসতে বলেছে। বাট ঢোকার আগে আমার পুত্রকে একটু খাওয়াতে হবে, আমার বাবাটার খিদে পেয়েছে, খুঁতো করছে। এখানে ভিতরে পার্কিং হবে না, এখানে শুধু আজকাল পত্রিকার প্রেসের গাড়ি রয়েছে। এখানে আমাদের পার্কিং হবে না, আমাদের বাইরে পেড পার্কিং আছে, ওখানে পার্কিং করতে হবে। ফাইনালি এই যে পার্কিং এর পেয়েছি, বাট অনেক ঘুরে এসে এখানে তো আর 1 ওয়ে 2 ওয়ে অনেক ব্যাপার আছে। এখানে ফাইনালি পেলাম। বাজে হচ্ছে 4:30, আর পাক্কা টাইমে, কিন্তু আমাদের উঠতে আর যতটুকু টাইম লাগবে। বাবা তুমি কোথায় যাচ্ছ? গুলো কই কই? অবাক পানে দেখছে, দেখো কোথায় এসেছি। আমি ঘুমিয়েছিলাম বাড়িতে আমার কোলে, বাবা গাড়িতে কিছু বাক করছে। আমার ছেলে অবাক পানে চেয়ে আছে, আমাকে ওরা কোথায় নিয়ে এসেছে। খালি গাড়ি দেখছে, একবার আমাকে দেখছে, একটা বড় বড় চোখ করে দেখছে চারিদিক। চেনাশোনা না তো এই জায়গাটা, নিনু যেখানে যাই সেই জায়গাটা চেনাশোনা হয়ে গেছে। এটা তো চেনাশোনা জায়গা নয়। চলো এসে গেছে, কতটা যে হাঁটতে হলো আমাদের। আমাদের এখান থেকেই কল করা হয়েছিল। শোনা বাবা, এখনই কানে কানে করিস না। এখন আমরা ওয়েট করছি, দুটোই কান্না শুরু। বাইরে ঠিক ছিল, বাট ভেতরটা প্রচুর গরম ছিল। এসি অফ করে রেখেছিল, তখন এসি চালিয়েছি। আর এখন ভেতরে একটু খাচ্ছে, খেতে একটু শান্ত হবে, তারপরে দেখি ফর্মটা ফিল আপ করলাম। বললো 5 মিনিট ওয়েট করতে, তো ওয়েট করি। আর তারপর বললো ওরা কল করবে। তো যার সাথে মানে যে এখানকার পিওসি কলকাতা, তার সাথে অলরেডি কোনো কথা বলে নিয়েছি। তো বললো আপনি ফর্মটা ফিল আপ করে রিসেপশনে ওয়েট করুন, আমি আসছি। ওয়েট করি, তারপরে আপডেট হবে, আমরা বুঝতে পারবো যে কী কী। মানে আমার কাছে এটা প্রথমবার, আমি নিজেও জানি। মানে তোমরা যতটা তুলবে সেই মুহূর্তে আমি ততটাই তুলবো। হবে না হবে কি কিছু জানি না, কোনোটাই আমার আইডিয়া নেই। তো দেখা যাক কি হয়। ঠিক আছে বাবা, পেটু ঠান্ডা হয়েছে, মাথার পেটু। এখন দেখছি চারিদিকে, দেখো পরশু 25th, February 25th, না 31st বেরিয়েছিল। আমাদের কি হাসি অডিশন। আমি জানি না, বাবা মাও জানি না। ওই যে বাবা যদি পছন্দ হচ্ছে। তুমি সামনে থাকো, নাহলে কাঁদবে। ও বাবা ও বাবা ও বাবা, শোনো বাবা এদিকে। বাবা ধরতো বাবাকে, হ্যাঁ চলো যাই। আসল জনের সাথে তো যার সাথে কথা আছে তাকেই তো দেখতে পেলাম না। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। বাচ্চাদেরকে শুয়েই হয়, সে বুকের ওপর পৃথ্বীরাজ রায় লিখে। আচ্ছা না বাবা, এখানটা দেখো ঠিক আছে, ছেলেটা এখন হাসবে। গায়ের ভিতরটা ভীষণ গরম। ফাইনালি কাজ কমপ্লিট। আর কি হলো না হলো সেটা বাড়ি গিয়ে বলছি, নাহলে এখন ছেলে জেগে যাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। চলো বাড়ি যাই, বাড়ি পৌঁছে তারপর বাকি কথা ডিটেলসে বলতে হবে, তো সেই কারণে এখন বলছি না গাড়িতে। বেসপা বাংলা, বেসপা বাংলা।
হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এই বড় কেক পেলে না, আমি তো ভেবেছি বড় ছোট পাবে, তাই জন্য করেছি দুটো, বড়টাতে হয়ে যাবে, যা হবে তাই হয়ে যাবে আস্তে। আমাদের খানা পিনা চলছে টুকটুক করে, এই যে লাস্ট প্যাকেট, ভিডিওটা পৌঁছে গেছি, ভিডিওটা উঠলাম কতক্ষণ? ডানলাপা সিটিমোড়ে জ্যাম আছে, বাকি এখন মানে সিগন্যালের ওপর, সিগন্যাল যদি খুব খাই তাহলে আধ ঘন্টা একটু বেশি লাগবে হয়তো, 35-40 মিনিট। চলো বাড়ি পৌঁছে তারপর আমার কোকো বাবা দেখি কি করে আজকে, এটা আমার দেখা, কোকো শরীরটা ঠিক নেই আজকে, দেখি লাফালাফিটা করে কিনা আমাদেরকে দেখি। ফাইনালি পৌঁছে গেছি, যাই উপরে গিয়ে দেখি। খাবেই তো কোল্ড ড্রিঙ্কস খাও আরো? ভাবছিলাম এরকম করবে কিনা, আমি তো মনে মনে ভাবছিলাম যে না করলে আমার ভালো কষ্ট হবে। এই চেঞ্জ করে ফ্রেশ হলাম, তারপরে ছেলেকে খাইয়েছি, এখন সৌম্য ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সো এসে আর একটুও টাইম পাইনি, মানে ফাটাফাট সব কাজ করতে হয়েছে। সো যাই হোক, তখন আর বলা হয়নি কি ব্যাপার, কি হলো না হলো, তো আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। মেন ব্যাপারটা হলো এদের টোটাল 19টা ব্রাঞ্চ আছে, তো এখানে রিকর্ড অডিশন হয়েছে, এই ফটো ওদের 19টা ব্রাঞ্চে দিয়ে দেওয়া হবে। তারপরে সেখানে ওদের যা যা এখন রিসেন্ট মানে একদম আপকামিং যেগুলো রয়েছে, যেগুলো শ্যুট চলছে, ধরো ব্র্যান্ড ফটোশ্যুট হতে পারে, বিভিন্ন অ্যাডের শ্যুট হতে পারে, কোনো ওয়েব সিরিজ হতে পারে, কোনো আদার্স যা যা হয় সেগুলো রয়েছে। তো সেগুলোর কোনোটাতে যদি রিকোকে সিলেক্ট করা হয় বা কোনো বেবির প্রয়োজন হয়, মানে বেবি ওদের নিউ ফেসের প্রয়োজন হয়, তখন তাহলে ওরা সেটা আমাদেরকে কল করে জানাবে। আর এটাতে মোটামুটি 2 months টাইম লাগে। এই ব্রাঞ্চের রিকোকে ওরা একদম মানে ওরা এগ্রি করেছে, মানে কি বলবো, মানে এই ব্রাঞ্চের এখানে রিকোকে অডিশনে ও সিলেক্টেড একদম। তো এটাই বললো যে আমরা এখান থেকে ওকে সিলেক্ট করালে, মানে এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট অডিশনটা হয়, এখানে সিলেকশন হলে তারপরে ওরা বাকি আদার্স যে ওদের ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে ওরা ফটো পাঠায়। তো এখন সেটার কাজ হচ্ছে। তো এই হলো ওখানের যা যা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা ব্যাপার হলো যে আমরা এখনো অব্দি কিছু সেরকম ঠিক করিনি যে আমরা এই ব্যাপারটায় এগোবো কিনা। অপরচুনিটি আসবে কি আসবে না সেটা পরের কথা, যদি আসে তখন ভেবে দেখবো যে এটাতে আমরা এগোবো কিনা। এটা অ্যাকচুয়ালি একটা মজায় চলে গেছি, হঠাৎ করে এসেছে এক্সপিরিয়েন্স করার জন্য নতুন কিছু, সেই কারণে আমরা গেছি। ভাবলাম একটু দেখে আসি কিরকম হয়, কিভাবে এইটুকু বাচ্চার অডিশন নেয়, কি করে না করে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই রকমই একটা, আমরা কোনো সিরিয়াস ভাবে কিছু করিনি, কারণ এখনই সিরিয়াস হওয়ার মতো কিছু হয়নি। সো সেই কারণে যেমন হবে, যদি মনে হয় বাড়িতে সবার সাথে কথা বলে বড়রা যেমন হবে সে হবে, আর সবটুকু তোমাদের সাথে তো শেয়ার করবোই। অবস্থা দেখো আমার বড় ছেলের, কি করছে জানো, মশা, মানে মশা খুঁজছে। বাবুলাল, মশা আছে, অল আউটটা জ্বলছে না, ছেলেকে মশা কামড়াচ্ছে মনে হয়। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস হয়। সো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।